আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে তলে তলে কি সব কাজ সেরে ফেলছে সরকার? পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণহত্যার বিচারে শেখ হাসিনাকে থাকতে হবে। তাহলে যদি তাকে থাকতে হয় তাহলে তো তাকে দেশে আনতে হবে, সেরকম একটা ইঙ্গিত পেয়েছি আমরা। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপত্র হিসেবে গণহত্যার বিচারের প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। গণহত্যার যে অভিযোগটা রয়েছে তার বিচারের সাথে বিচারের প্রক্রিয়ায় তাকে থাকতে হবে, কারণ এখানে দায় দায়িত্বের একটা ব্যাপার আছে। সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে, সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার। যখন আইনি প্রক্রিয়াটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে তারা কিন্তু একটা প্রস্তুতি অলরেডি নিয়ে রেখেছে। তিনি বলেন, আমাদের চেষ্টা হবে পাশের দেশ সহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, তবে সেটা হতে হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে। সঠিক, এটা বারবার স্পষ্ট করা হচ্ছে। এখানে কোনো নতজানু নীতির বিষয় নেই। যেটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য এবং যেটা আমাদের বিবেচনায় সঠিক, সেই কথাগুলো যে যে চ্যানেলে বলা দরকার, তা কূটনৈতিক হোক, রাজনৈতিক হোক বা ব্যক্তিগত বা আন্তর্জাতিক পর্যায়ে হোক, আমরা সেটা বলবো। বন্ধুরা, এখানে এই সরকারের কনফিডেন্ট, এই সরকারের যে বাচনভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে হয়তো অচিরেই তার সোনার বাংলায় ফিরে আসতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তেমনটি আমরা জানতে পারছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা বিশ্লেষণ করে। আপনাদেরকে যেমনটি বললাম, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না যে শেখ হাসিনা আসলে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা এই সরকারের জন্য, এবং কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে সেটা আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন ইনশাআল্লাহ। এখন বিদায় নিচ্ছি এ পর্যন্তই, এবং মনে রাখবেন আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভিত্তিহীন বানোয়াট খবর প্রোভাইড করি না। এই জন্য আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।